হ্যালো, দোসানি সাহেবের পিয়ে তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। যান। আচ্ছা, দোসানি সাহেব আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবগুলো পাঠিয়েছেন, আর অগ্রিম হিসাবে এই সামান্য কিছু। বাহ হিট্টু সাহেব, বাহ! এই তো এমপি হওয়ার সত্যিকারের সার্থকতা। তার মানে আপনি রাজি আছেন? অবশ্যই। তবে আপনি একটা কাজ করুন, আগামীকাল সকাল 10টায় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করুন। আসুন এমপি সাহেব, আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পত্রিকার সাংবাদিক ভাইরাই এসেছেন। ভেরি গুড। নো থ্যাঙ্কস। এটা গলা ফাঁস হয়ে থাকলে কথা বলতে অসুবিধা হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব দুর্জয় চৌধুরীর সম্মানে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে যাচ্ছে। বন্ধুগণ, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এক মিনিট দোসানি সাহেব। বন্ধুগণ, জনাব সাবেক দোসানি সাহেব আমাকে প্রস্তাব পাঠিয়েছেন, আমি যদি তার সাথে হাত মিলিয়ে তার দলে যোগ দেই তাহলে রোডস এন্ড হাইওয়ে সমস্ত টার্মিনালের টোকেন মানির ভাগ পাবো। সেই সাথে প্রতি মাসে কন্ট্রাক্টরি টেন্ডারের কমিশন, বড় বড় মিল ফ্যাক্টরি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরির মাসোয়ারা সহ নগদ 20 লক্ষ টাকা উনি আমাকে দিবেন। দুর্জয়, তুমি দেশের সম্মানিত সাংবাদিকদের সামনে আমাকে অপমান করছো। আরে, যার সম্মান আছে সেই তো অপমান হয়, কিন্তু আপনি কি অপমান হবেন যে বাগাবিল্লা মতো সন্ত্রাসীদের জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, রক্তক্ষয়ী নির্বাচন করিয়ে পবিত্র সংসদে বসানোর চেষ্টা করে, আর ব্যর্থ হয়ে নিজের স্বার্থের জন্য আমার মতো এমপিদেরকে সওদা করার জন্য সওদা করে হাট বাপের পাঠানো অগ্নি 5 লক্ষ টাকা পেয়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। জনগণ আমাকে নির্বাচিত করেছে, আপনার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। নজির আপনারা লিখবেন, সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন। চুপ করো দুর্জয়, চুপ করো। চুপ তো আমি সেদিনই হব যেদিন আমার সাধনা পূরণ হবে। বন্ধুগণ, আমি কোনো নেতা নই, আমার কোনো দল নেই। দল আছে এদের, নেতা হচ্ছে এরা, দেশের জাতীয় নেতা। এই সমাজের গরিব দুঃখী অসহায় নিরহ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার আশায়, তাদের জান মাল রক্ষা করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর তা পূরণ করার দায়িত্ব এখন আমার জীবনের বিনিময় হলেও সেই দায়িত্ব আমি পালন করব। এই নিন আপনার দেওয়া 5 লক্ষ টাকা, যা মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য কাজে লাগবে। গুড বাই, গুড বাই। শেষ খেলা না খেলে আমি ময়দান ছেড়ে কোথাও যাব না। স্বার্থের জন্য আমি যে ভুল করেছি, এবার বাঘাকে মুক্ত করে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কারণ আমার মতো রাজনৈতিক নেতাদের রাজনীতি ধরে রাখার জন্য বাঘাদেরই প্রয়োজন।
তাই বাঘাকে আমার চাই। কিন্তু স্যার, সে ক্ষমতা এখন আমার হাতে নাই। বাঘার কেস এখন ইন্সপেক্টর বিপ্লব চৌধুরীর হাতে। নীতিতে সে আমার মতো না। আমার আপনার হুকুম শোনা তো দূরের কথা, ও আমাদের গোনায় ধরবে না। তবে যে উপরের লেভেল ছাড়া কোনো উপায় নেই। বেশ, তাহলে ওই লেভেলেই যাব। ইয়ে স্যার, বলছি। জি স্যার। কিন্তু স্যার, বাঘা এই সমাজে একজন বড় অপরাধী। ও সাজা না হলে আইনের প্রতি এলাকার মানুষগুলোর আস্থা হারিয়ে যাবে। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাঘাকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, তোর কথা আমার মনে থাকবো। আবার দেখা হইব। এই বাঘারে যতটা দাগা দিছস, একটা একটা করে প্রত্যেকটার হিসাব লমু। তখন তোর বাপের কাছে গিয়া খবর নিয়ে দেখবি আমি কি জিনিস 1 মিনিটে করে দিমু ফিনিশ। যাকে তুমি বড় ভাইয়ের চেয়ে আপন জানো, সেই আমি নিজের স্বার্থে ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। দুর্জয়ের সাথে হাত মেলাতে গিয়ে সারা দেশবাসীর কাছে আমি ন্যাংটা হয়ে গেছি। তাইলে নিংটি একটা বাইন্দা ডান্ডা একখান হাতে লইয়া কোন মাজারে গাছতলায় বইসা মাথা ঠান্ডা করেন। এতদিন পর্দার আড়ালে ছিলাম, এখন পর্দা যখন সরে গেছে তখন আর ঠেকায় কে? এবার তোমার যাকে খুশি তাকেই তুমি শেষ করে দাও, আমি আছি তোমার সাথে। ভাইয়া, আজ সবে বরাত, তাই তোমার পছন্দের বুটের হালুয়া তৈরি করেছি। কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। মা গো, ভাইয়া, কিরে ভাইয়া, কি হলো? পারবো না মুক্তি, পারবো না। আমি এই হালুয়া খেতে পারবো না মুক্তি। প্লিজ ভাইয়া, তুমি শান্ত হও। তাহলে চলো কোনো মাজারে গিয়ে সারা রাত জেগে ইবাদত করে মায়ের আশা পূর্ণ করি। মুক্তি, ভাইয়া। হ্যালো মিয়া ভাই, ফোন। হ্যালো। তুই যদি তোর বই নিয়ে জ্যান্ত ফিরাত পাইতে চাস, তাইলে এক্ষুনি বিবি কনস্ট্রাকশনে চলে আয়। আমি তোর খবর দিয়ে আনছি। আমি আমার বড় ভাই সাদেক দোসানের হুকুমে তোর ভাই ভাবিরে খুন করছি, আর আমি তোর মা ভাইকে পুড়িয়ে মেরেছিলাম। আমি এই নন্দুর বাচ্চা, সেদিন তোর ভাগ্য ভালো আছিল, কারণ তুই হাজতে আসিলি, নাইলে আমার মিয়া ভাই তোরেও ফিনিশ করে দিত। অর্ডারটা পারিনি বলেই তোর বদলে তোর মা ভাইয়ের উপর প্রতিশোধ নিয়ে বড় ভাই সাদেক দোসানির মনের কষ্ট সাফা করে দিয়েছি। এইবার তোর আর তোর বোন একসাথে ফিনিশ করে বুঝাই দিমু আমি কি জিনিস। এই বাবা, সেদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি, কিন্তু আজ তোদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যেমনি আমার আপনজনের জীবন তোরা কেড়ে নিয়েছিস, তেমনি আজ তোদের দুজনের জীবন আমি একসাথে কেড়ে নেব। কি থামলি কে? টিয়া পাখির দেখা জানটা পাল মাইরা উঠছে না? কেন এবার তোর রান আমি কাহিনী মুক্তি।